এসেছি ডেলোতে। কিছুক্ষণ এখানে ছবি টবি তুলবো, মনেস্ট্রির ভিতরে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আমার ট্যুর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা তো বুঝতেই পারছো, তো এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে কি কারো মন চায়? কিন্তু সকাল সকাল আমাদেরকে রেডি হয়ে বেরোতেই হবে, কারণ আজকে এই কোলাখামের শেষ দিন ছিল আমাদের জন্য। তো এরপর আমরা কোথায় যাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখে সৃজা সৃষ্টি দুজনেই চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর সৃজা তো আমার জন্য চাদর মুড়ি দিয়েই ভিডিও তোলা শুরু করে দিয়েছে, কারণ পরবর্তীতে এই ভিডিওগুলোই আমাদের সঙ্গী হয়ে থাকবে। এটাই সব থেকে বড় স্মৃতি হয়ে থাকে, যেটা রেখে দিই আমরা সবসময় সযত্নে। তো চলো এবার বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো যেই রাস্তা দিয়ে এসেছিলাম অবভিয়াসলি সেই রাস্তা দিয়ে ফিরে যেতে হবে, কারণ এটা পাহাড়, আমাদের মতন সমতলের জায়গা তো নয়, তাই একটাই রাস্তা যাওয়া আসার। তো এখান দিয়ে কিন্তু আমরা এসেছিলাম। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে বর্ষাকালে এই জায়গাটার অবস্থা কিন্তু খুবই ভয়ানক হয়ে যায়, কারণ পুরো জল এই রাস্তা দিয়ে নামে উপরে পাহাড় থেকে, বৃষ্টির ধারাটাই পুরো নেমে রাস্তা বেয়ে নিচে নেমে যায়। আর চারিদিকে যেভাবে এই পাইন গাছের সারি, তোমরা বুঝতেই পারছো জায়গাটা কিন্তু দিনের বেলায় মোটামুটি তখন 10টা প্রায় বাজে, পুরো অন্ধকার একদম। আর খুব ভয় করছিল, কারণ মানুষ এখান দিয়ে চলাচল করে ঠিকই, কিন্তু খুব কমই চলাচল করে, আমরা সেভাবে দেখিনি। আর সবথেকে বেশি ভয় হচ্ছে জন্তু জানোয়ারের, কারণ শুনেছিলাম যে এখানে নাকি ভাল্লুক বের হয়, সে দিনেও বেরোতে পারে আবার রাতেও বেরোতে পারে। তো যাই হোক, দেখো এখানে বেশিক্ষণ আমাদের ড্রাইভার দাদা দাঁড়াতে দেননি, তো কিছুক্ষণ একটু ভিডিও ওই ফটোশ্যুট গাড়িতে উঠে পড়লাম। তো এবার কোথায় যাই সেটা তোমাদের সাথেই শেয়ার করব, কারণ আমরাও কিন্তু জানতাম না আমরা কোথায় যাচ্ছি, কারণ ওই ড্রাইভার দাদা যেদিকে নিয়ে যাবে সেদিকেই তো আমাদের যেতে হবে। পাহাড়ি রাস্তা তো আমরা কিছুই চিনি না। তবে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, পাহাড়ের এই সিনারিগুলো মানে যতই দেখি কিছুতেই ভুলতেই পারি না যেন। তবে এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। যাওয়ার সময় তো আমাদের পুরো একদম কোমরে পিঠে পুরো ব্যথা ধরে গিয়েছিল, কারণ রাস্তার যে পাথরগুলো পুরো উঁচু উঁচু হয়েছিল। তো শুনলাম যে এই রাস্তাটা নাকি এর আগে একবার রিপেয়ার হয়েছিল, শুধু একবার না বেশ কয়েকবারই রিপেয়ার হয়েছিল, কিন্তু ওই যে তোমাদেরকে বললাম যে বৃষ্টি পড়ে নাকি প্রত্যেক বছরই রাস্তাটার এই দশা হয়ে যায়। তো এবার আমরা চলে এসেছি আরেকটি বিখ্যাত জায়গায়, তোমরা নিশ্চয়ই সবাই গিয়েছো, এটা হলো লাভা মনেস্ট্রি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এবার লাভা মনেস্ট্রিতে। তো এখানে এবার আমরা থার্ড টাইম এলাম। তবে যতবারই আসি এটার একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই মজা। এই যে সৃজা, এই যে সৃজার বাবা, এই যে সৃষ্টি। খুব খারাপ ছিল, তো এই জন্য প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, তাই দেখো গরমের জামা পরা সবাই। তবে এখন খুব রোদ উঠে গেছে, এখন গরম লাগছে ভীষণ। কিছুক্ষণ এখানে ছবি টবি তুলবো, মনেস্ট্রির ভিতরে যাব, তারপর আবার নেক্সট কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু কোলাখাম ছেড়ে বেরিয়ে চলে এসেছি এবার অন্য জায়গায় যাব। আজকে অন্য জায়গায় স্টে করার কথা। তো চলো এখনকার মতন বাই বাই, পরে কথা বলছি আবার। এই হলো সেই শান্তির জায়গা, কি যে নিবিড় শান্তি পাওয়া যায় এখানে এলে। মনেস্ট্রির ভেতরের এই পরিবেশটা কোথাও আর পাওয়া যায় না। এত শান্তি, এত ঠান্ডা, এত ভালো লাগে এই পরিবেশটা। আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে প্রেয়ার চলছিল, তো সেই প্রেয়ারের পুরো ভিডিওটা আমি আমার ফোনে তুলে রেখেছিলাম, কিন্তু ওই লাকের ব্যাপার আর কি, ফোনটা মাঝখানে খারাপ হয়ে যাওয়াতে সমস্ত কিছুই আমার ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই মনেস্ট্রিতে যতবার আসি ততবার এত ভালো লাগে যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এই জন্য কয়েকটা ফটো আমরা তুলে নিলাম। আর এই দেখো বুদ্ধ
মূর্তির সামনেও কয়েকটা ফটো আমরা তুলি। আমরা এবার চলে এসেছি ডেলোতে। এখানে এই হোটেলটাতেই আমরা থাকবো আর কি, ডেলোর। একটু উপরে উঠবো, আবার খাওয়া দাওয়া করে, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তারপর আবার উপরে উঠবো আর একটু। তো সেখানে কি দেখার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমাদেরকে আমাদের এই রুমটা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো আমাদের রুম, এই যে দুটো বেড আছে পাশে, আর এই যে সৃজা সৃষ্টি, সামনে ব্যালকনি, টয়লেট। ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম লাগছে দেখতে। আর আছে পাশে আছে একটা মিরর আর একটা সোফা। তো চলো দেখাই এপাশ থেকে জানলা দিয়ে কেমন লাগছে ভিউটা। দেখো এপাশে ফরেস্ট পুরো। তো প্ল্যান মতো আমরা দুপুরের লাঞ্চ সেরে ভাবলাম যে একটু উপরে একটা পার্ক আছে, ওই ডেলো পার্ক আর কি, সেখানে একটু যাব ঘুরতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন রুমে এলাম তখন দেখছি যে পুরো আকাশ মেঘে ঢেকে গেছে আর পুরো ঝোড়ো হাওয়া চলছে। তো বেরোবো কি বেরোবো না করতে করতে যাই হোক বেরিয়েই পড়লাম, কারণ সহসা তো আর এদিকে আসা হবে না। তো যাই দেখেই আসি। তো দেখো ডেলো পার্কে এসে এত সুন্দর ভিউ, মানে কি বলবো তোমাদেরকে। তবে ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে আসবে। যদিও 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তো তার মধ্যেই আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম আর ভিডিও তুলে নিলাম। এই দেখো সৃষ্টি ওর বাবার সাথে কয়েকটা ফটো তুলেছে, এখানে আমি আর সৃজাও তুলেছি। আর এই ফুলগুলোর নাম যে কি তা ঠিক জানি না, তবে বিভিন্ন কালারের ছিল, যেমন এখানে তো পিঙ্ক কালার আর হোয়াইটটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, আরও অনেক রকমের কালার ছিল। ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর এই যে জায়গাটা পুরো একটা মানে ভ্যালির মতন, এখানে অনেক ফুটবল খেলা হয়। তবে ভীষণ হাওয়া, যেটা তোমাদেরকে আগেই বললাম, হাওয়াতে মনে হচ্ছে কোনো কিছু কান দিয়ে কথা শুনতেই পাচ্ছি না, হাওয়ার দাপট চলছে। আর ঘোড়া ছিল, যদিও আমাদের ঘোড়ায় চড়া হয়নি, ওই চোখেই দেখলাম আর কি। আর পিছনে যে ডেলোর যে বাংলোটা আর কি, সরকারি বাংলো যেটা, সেটাতে অনেক ট্যুরিস্ট এখানে এসে থাকেন। সামনেই একটা মোমোর দোকান ছিল, সেখানে গরম গরম ধোয়া ওঠা মোমো দেখে আমরা লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক মোমো টোমো খেয়ে এই ঠান্ডার মধ্যে শরীরটাকে একটু গরম টরম করে কয়েকটা ফটো তুলে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।